ওয়েলকাম টু ইনকনসোলেবল ফুড। তো আজকে একটা রেসিপি বানাতে চলেছি। রেসিপিটা হচ্ছে চপের তরকারি, অর্থাৎ চপ দিয়ে তরকারি। তো দেখুন, দেখা যাক চপের তরকারি কেমন হয়। আর চলুন একটু খেয়ে আসি। ইনগ্রেডিয়েন্টগুলোর মধ্যে যেগুলো আছে সেই ইনগ্রেডিয়েন্টগুলো হচ্ছে এই যে হলুদ গুঁড়ো, টার্মেরিক পাউডার, এই যে জিরে গুঁড়ো, কিউমিন পাউডার, এটা হচ্ছে ধনে গুঁড়ো, কোরিয়েন্ডার পাউডার, এটা হচ্ছে কাশ্মীরি মির্চ আছে রং করার জন্য, এনহ্যান্স করার জন্য, লঙ্কা আছে, রসুন আছে, আদা বাটা আছে, টমেটো কোচানো আর পেঁয়াজ কোচানো, আর লবণ পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। ওকে, এখানে আলু কিছু কুচিয়ে রাখা হয়েছে, অর্থাৎ আলু দিয়ে প্রথমে তরকারিটা বানানো হবে। আপনারা চাইতে যেভাবে খুশি বানাতে পারেন, কেউ গ্রেভি করে বানাতে পারেন, ঝোল করে বানাতে পারেন, বাট আমি মিডিয়াম করে বানাবো। তো দেখতে থাকুন। আর কিছুটা ধনে পাতা কুচানো। তো চলুন এবার রান্নাটি ফটাফট স্টার্ট করা যাক। হয়েছে একটু সর্ষের তেল, দেখতে পাচ্ছেন কাচ্চি ঘানি সর্ষের তেল, প্রায় বলতে কমপ্লিটলি সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রেসার কুকার থেকে নামানো আছে। আলু নামানো কমপ্লিট। এবার কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াই একটু গরম হোক, তারপর একটু তেল দেবো। এবার তেল ঢালা হলো কড়াইয়ে, তেলটা একটু গরম হোক, ওয়েট তেলটা গরম হওয়ার জন্য। তো তেল অলরেডি গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কীভাবে তেলের বাষ্প উঠছে, তেল উঠছে আর ফোন তিলচিটে হচ্ছে। আচ্ছা, এবার আলুগুলো ছেড়ে দেওয়া হলো। এই যে আলু, জল ছিল সেটাও দিয়ে দেওয়া হলো। এবার একটু ভালো করে নেড়ে নেবো, হালকা হালকা ফ্রাই করে নেবো। তো গ্যাসটা কমিয়ে দেওয়া হলো, নেড়ে নিচ্ছি। হালকা হালকা আলুগুলো লাল হয়ে গেছে। ওকে, তো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেওয়া হচ্ছে, সেপারেট করে নেওয়া হচ্ছে। এবার কড়াই একটু তেল ঢালা হলো। এবার অ্যাড করলাম পেঁয়াজ, যে পেঁয়াজগুলো কোচানো ছিল সব অ্যাড করে দেওয়া হলো। এবার এটা ভালো করে নেড়ে নেবো। এবার অ্যাড করব রসুন, আবার একটু ভালো করে নেড়ে নেবো, সেম প্রসেসে। যোগ করা হলো মানে লবণ, নেড়ে নেবো। তো লবণ আপনারা পরেও দিতে পারেন। তো অলরেডি হয়ে গেছে। এবার যে এখানে ইনগ্রিডিয়েন্ট আছে তার মধ্যে থেকে জিরে গুঁড়ো অ্যাড করলাম। এবার অ্যাড করব ধনে গুঁড়ো। নেক্সট অ্যাড করব হলুদ, একটু নেড়ে নেব। তো একটু জল অ্যাড করে দেওয়া হলো, যেহেতু এটা শুকিয়ে গিয়েছে। জল অ্যাড করে দেওয়া হলো। নেক্সট এবার টমেটো অ্যাড করে দেওয়া হলো। ভালো করে নেড়ে নেওয়া হবে, মশলাগুলোর সাথে টমেটোটা যাতে ভালো করে মিশে যায়, সেহেতু ভালো করে নেড়ে নেবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতে থাকুন। আপনারা লবণ চাইলে আগেও মেশাতে পারেন, শেষও মেশাতে পারেন, অথবা যখন ঝোলটা ফুটবে সে সময় লবণ পরিমাণ মতো মিশিয়ে নিতে পারেন। তো আলুগুলো অ্যাড করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার ভালো করে নেড়ে নেবো। তো যেহেতু দুটোই অলরেডি ফ্রাই হয়ে আছে, মানে পেঁয়াজ রসুন আদা টমেটো সব ফ্রাই হয়ে আছে, আলুটা অলরেডি ফ্রাই হয়ে আছে, তো হালকা একটু নেড়ে এর মধ্যে একটু হালকা জল দিয়ে দেওয়া হবে। জল ঢেলে দিলাম। এবার একটু নেড়ে নেবো। ওকে, তো আর একটু জল অ্যাড করে দিলাম। আমি প্রথমেই বলেছিলাম যে আপনারা কতটা কি খাবেন, বাট আমি জল মোটামুটি মিডিয়ামই রাখবো। লবণ দেওয়া হলো, এবার জল একটু ঢেলে দিলাম। আমি আগেই বলেছিলাম। দেখতে পাচ্ছেন ভালো করে নাড়া হচ্ছে। তো একটুখানি নেড়ে নিচ্ছি। তো এবার অ্যাড করব এর মধ্যে সেই কুচানো ধনেপাতাগুলি। দেখতে থাকুন, একটা হাইলি ফ্লেভার আসবে ধনেপাতা দিলে, খেতে টেস্টও হবে। সে দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন, আপনার ব্যাপার। বাট আমার দেখানোর কথা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে চপের তরকারি বানাবেন, স্পেশাল চপের তরকারি। তো এবার ধনেপাতা দেওয়া হয়ে গেছে, এবার লঙ্কা অ্যাড করা হবে। যদি ঝাল না খান লঙ্কা অ্যাড করবেন না, বাট আমি লঙ্কা অ্যাড করছি। ওকে, তো এবার অ্যাড করব কাশ্মীরি মির্চ, অর্থাৎ কাশ্মীরি লঙ্কাগুলো একটু লালচে কালারের জন্য। অ্যাড করা হয়ে গেল। এবার ভালো করে স্টিয়ার করতে থাকবো, নাড়তে থাকবো। মনে রাখবেন যে যখন এই তরকারিটি প্রায় হয়ে যাবে, দ্যাট মিনস যখন নামানোর আগে, মানে হয়ে গেল নামানোর আগে, তখনই কিন্তু চপগুলো অ্যাড করা হবে। দেখতে থাকুন কীভাবে কী করছি। তো ততক্ষণ একটু ফুটতে থাকুক 10 মিনিট। হ্যাঁ, একটা ঢাকা দিয়ে দেওয়া হোক। অলরেডি এটা হয়ে গিয়েছে, গ্যাসটি কমিয়ে দেওয়া হয়েছে। তো এবার চপগুলো এর মধ্যে দিয়ে দেবো টপার টপ। এই যে চপ দিচ্ছি, বেশি হাত দিও না। দিয়ে দেওয়া হলো চপগুলো। এবার একটুখানি নেড়ে দেবো হালকা করে, দেখবেন যাতে চপগুলো না ভেঙে যায়। এবার 1 মিনিট একটু ফুটিয়ে তারপরে নামিয়ে সার্ভ করা হবে। দেখবেন যখন চপগুলো দেবেন তখন একটুখানি গ্যাসের ওভেনটা বা আপনার ইন্ডাকশনে যেটাই করেন না কেন একটুখানি বাড়িয়ে দেবেন, যাতে একটু ভালো করে ফোটে। এই ভালো করে ফোটার জন্য কী হবে, চপের ভেতরে ভালো করে ঝোলগুলো ঢুকবে এবং খেতেও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কি এরা বাষ্প বেরোচ্ছে। তো এবার হয়ে গিয়েছে। গ্যাসটি তখন বন্ধ করে দিয়েছি।
ওকে, বার্নার অফ আছে। তবে একটা লিড দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবং খাওয়ার সময় এটাকে সার্ভ করা হবে। তো এবার পুরোপুরি কমপ্লিট। এবার সার্ভ করার পালা। দেখছেন কত সুন্দর কালার এসছে, খুব সুন্দর গ্রেভি হয়েছে। এবার সার্ভ করতে হবে।